কবিরা গুনাহ সম্পর্কে প্রধানত দুইজন মুআল্লিফ তথা দুইজন লেখক কবিরা গুনাহ সম্পর্কে তারা কিতাব গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। যেমন ইমাম হাফিজ শামসুদ্দিন আজ-যাহাবী রাহিমাহুল্লাহ, তিনি কিতাবুল কাবাইর একটি গ্রন্থ তিনি লিখেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি প্রায় 70টি কবিরা গুনাহ তিনি নোট করে লিপিবদ্ধ করে ব্যাখ্যা বিশ্লেষণ রেফারেন্স সহকারে তার গ্রন্থের মধ্যে তিনি কোট করেছেন। আরেকজন ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ, তিনি ইকতিরাফিল কাবাইর এরকম একটি গ্রন্থ তিনি রচনা করেছেন। এই প্রধানত দুইটি কবিরা গুনাহ সম্পর্কে দুইটি কিতাব আমরা যদি ভালোভাবে অধ্যয়ন করতে পারি, এগুলো যদি আমরা গবেষণা করে পড়তে পারি, আমাদের বেসিক নলেজ এবং কবিরা গুনাহ সম্পর্কে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জ্ঞান অর্জন করার আমরা সেই সুযোগ অবশ্যই লাভ করব। সুবহানাল্লাহি বিহামদিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য হুকুম দিয়েছেন। আবার স্পেশালভাবে মানুষরা যদি কবিরা গুনাহ থেকে যদি মুখ ফিরিয়ে আল্লাহর প্রত্যেকটি ফরজ ওয়াজিব এরকম বিধান যদি তারা মান্য করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ বাঁচার কারণে সগীরা গুনাহ যদি তার মাধ্যমে হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিক। আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 31 নং আয়াতে বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 31 নং আয়াতে জানিয়ে দিলেন, তোমাদেরকে যে কাজগুলো না করার জন্য হুকুম দিলাম, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য হুকুম দিলাম, এই সমস্ত কবিরা গুনাহ থেকে যদি তোমরা মুক্তি লাভ করতে পারো, কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে যে কবিরা গুনাহগুলো বাঁচার জন্য আমি হুকুম দিলাম, এই কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকতে পারো, নাফরমানি কাজ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, এই বিরত থাকার মাধ্যমে তোমাদের সগীরা গুনাহ যদি হয়ে থাকে, এই সগীরা গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহি বিহামদিক। অর্থাৎ একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন মানব যখন 100-র মধ্যে 90টি কবিরা গুনাহ থেকে সে বাঁচতে পারল, 90টি কবিরা গুনাহ থেকে সে মুক্তি লাভ করতে পারল, তার মাধ্যমে যদি সগীরা গুনাহ যদি কিছু কিছু হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কবিরা গুনার বদলতে তার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহু আকবার। এজন্য আমাদের মূল থিম, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের কবিরা গুনাহ থেকে অবশ্যই বাঁচাই লাগবে। আর কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, অটোমেটিক্যালি আমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আবার এর মানে এই নয় আমরা কবিরা গুনাহ থেকে বাঁচলাম, সগীরা গুনাহ থেকে আমরা বাঁচলাম না। আমরা আমাদের যথেষ্ট পরিমাণে সগীরা গুনাহ থেকে বাঁচতে হবে, এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমাদের অজান্তে অগোচরে কোনো ছোটোখাটো দুষ্ত্রুটি যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনার মাধ্যমে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রধানত দুইটি কথা আমরা বুঝতে পারলাম। এক, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেক মানুষ প্রধানত দুইটি গুনার মধ্যে লিপ্ত থাকে। 1 নাম্বার কাবীরা, 2 নাম্বার সগীরা। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ এই দুটি গুনার সমন্বয়ে প্রত্যেক মানুষের জীবন যাত্রা অগ্রগতি তারা চালায়, বাস্তবায়নে তারা রূপান্তরিত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন
কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য হুকুম দিলেন। আবার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, ফরজ এবং ওয়াজিব এই কাজগুলো যদি আমরা সম্পাদন করতে পারি, এর মাধ্যমেও সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য কঠিন হুঁশিয়ার এবং সাবধানতা অবলম্বন করার জন্য হুকুম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। এই যে দেখেন, ফরজ বিধান এবং ওয়াজিব বিধান মান্য করার মাধ্যমে আমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এর নমুনা হচ্ছে একটা হাদিসের মধ্যে দেখেন, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম আউল মুমিন ফাগসালা ওয়াজহাহু খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাযরা ইলাইহা বিআইনাইহি মাআল মাই। অর্থাৎ একজন মানুষ যখন ফরজ ইবাদাত মান্য করার জন্য তথা সালাত আদায় করার জন্য সে যখন ওযু সম্পাদন করে, একজন মানুষ যখন ওযু করা শুরু করে দেয়, তার মুখমণ্ডল যে সময় ধৌত করে, মুখমণ্ডলের পানি গড়িয়ে চলে আসার সময় তার চক্ষু দ্বারা যে পাপগুলো সে করেছিল, চোখের মাধ্যমে সে খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো নজর দিয়েছিল, এই পাপগুলো ওযুর পানির মাধ্যমে আল্লাহ তাআলা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক সেম আমরা যখন হাত পা ধৌত করি, হাত পা ধৌত করার পরে পানি যখন শেষ প্রান্তে আস্তে আস্তে গড়িয়ে চলে আসে, আমাদের হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে যে গুনাহগুলো আমরা করি, সগীরা গুনাহগুলো আমরা করি, এই পাপগুলো আল্লাহ তাআলা মোচন করে দেয়। এই যে একটা ফরজ বিধান আমরা যদি মান্য না করতাম, নামাজ যদি পালন না করতাম, নামাজের জন্য ওযু যদি আমরা সম্পাদন না করতাম, এই সগীরা গুনাহগুলো মুছে যাওয়া, ঝরে যাওয়া এটা কখনো সম্ভব হতো না। এই জন্য ফরজ বিধান, ওয়াজিব বিধান আপনি যখনই মান্য করবেন তখনই আপনার ছোট ছোট পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে খতিয়াতিন আয-যুনুব দুটি শব্দ স্পেশালভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, মুহাদ্দিসে দেহলভী, তিনি তার অভিমত জানিয়েছেন এই হাদিসের মধ্যে খতিয়াতিন এবং আয-যুনুব এই শব্দ দুটি ধারা সগীরা গুনাহ তিনি বোঝাতে চেয়েছেন। কারণ গুনাহ সম্পর্কিত চারটি প্রধানত স্তরের চারটি মৌলিক শব্দ পাওয়া যায়। এক নাম্বার সাইয়্যিআ, আয-যুনুব, খতিয়াতিন, মাসিয়া। এই চারটি শব্দের মাধ্যমে শুধুমাত্র মাসিয়া কবিরা গুনাহকে সম্বোধন করা হয়, তিনটিকে সগীরা গুনাহ সম্বোধন করা হয়। শুধুমাত্র মাসিয়া সগীরা গুনাহ বাদ দিয়ে কবিরা গুনাহ সম্পর্কিত পাপগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন। সুতরাং এই হাদিসের মধ্যে খতিয়াতিন এবং আয-যুনুব এই দুটি শব্দ উল্লেখ রয়েছে। সুতরাং ওযুর মাধ্যমে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন না। স্পেশালভাবে আপনি যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন তখনই আপনার কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে নাম্বার 1, এক পয়েন্ট। কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সগীরা গুনার জন্য আপনি তাওবা করতেও পারেন, আর না করলেও আপনি ফরজ বিধান, ওয়াজিব বিধান মান্য করার কারণে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, একজন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, সে কবিরা গুনাহ থেকে বাঁচার পাশাপাশি তার রাগকে কন্ট্রোল করবে। যখন সে রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত অবস্থায় ভুল ক্রমে সে কখনো পাপ করতে পারে না। রাগান্বিত অবস্থায় কাউকে সে হত্যা করতে পারে না। রাগান্বিত অবস্থায় তার স্ত্রীকে তালাক সে দিতে পারে না। রাগান্বিত অবস্থায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে ফিতনা, ফাসাদ, গীবত, গালাগালি, হত্যা, ফাসিকি কাজকর্ম তার মাধ্যমে সম্পাদিত হতে পারে না। এজন্য একজন মুসলমান
রাগান্বিত অবস্থায় সে রাগকে কন্ট্রোল করবে, এটাই তার মুসলমানদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা ৩৭ নং আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ তাআলা বলেন, একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত মুমিন, সে অবশ্যই খারাপ কাজ, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নিজেকে মুক্ত রাখবে, কবিরা গুনাহ থেকে সে মুক্ত রাখবে। সগীরা গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন, মোচন করে দিবেন। এবং সে যখন রাগান্বিত অবস্থায় উপনীত হয়ে যায়, তখন সে রাগকে কন্ট্রোল করে আল্লাহর কাছে ধৈর্যশীল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, একজন প্রকৃত মুসলমান সে কবিরা গুনাহ থেকে বাঁচবে, সগীরা গুনাহ আমি মাফ করে দিব, ফাওয়াহিশ অশ্লীলতা থেকে সে বিরত থাকবে, পাশাপাশি ইয়াগফিরুন তার রাগান্বিত অবস্থায় কন্ট্রোলে রেখে আল্লাহর কাছে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলেই সে একজন প্রকৃত মুসলমান, মুমিন হয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য একজন মুসলমান কখনো রুক্ষ স্বভাবের, ক্রুদ্ধ স্বভাবের হতে পারে না, বরং সে নম্র ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তার মুসলমানিত্বের নমুনা জাতির কাছে আত্মপ্রকাশ করবে। এখন কিছু কিছু মানুষকে দেখা যায় সামান্য রাগান্বিত অবস্থায় উপক্রম হয়ে গেলে সে মানুষদেরকে মূল্যায়ন করতে চায় না, মানুষদেরকে গালাগালি, অশ্লীলতা, বিভিন্ন ধরনের খারাপ কাজ তার মুখ দিয়ে উচ্চারিত হয়, নাফরমানিমূলক কাজ তার মাধ্যমে সম্পাদিত হয়। রাগকে কন্ট্রোল করতে না পারে, নিজের ভাই, নিজের বাবা, নিজের বন্ধু বান্ধব এদেরকে হত্যা করতে পর্যন্ত সে দ্বিধা করতে পারে না। এজন্য হাদিসের মধ্যে রাগকে কন্ট্রোল করা এটা ঈমানি বৈশিষ্ট্য হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হতেন, কিন্তু রাগ কখনো অশ্লীলতার দিকে তিনি ছড়িয়ে পড়তেন না। রাগকে কন্ট্রোল করে তিনি সাহাবায়ে কেরাম, কাফির সম্প্রদায়, ইয়াহুদি সম্প্রদায় তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ পরায়ণ কখনো গ্রহণ করতেন না। কিন্তু আমরা সেই নবীর উম্মত দাবি করি, সামান্য ভুল আমরা সহ্য করতে না পেরে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই। একজন মুসলমান আরেকজন মুসলমানদের প্রতি প্রতিশোধ গ্রহণ করার জন্য আমরা অগ্রসর হয়ে যাই। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তার স্ত্রী উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ামান তাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমা লিল্লাহি বিহা। উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ব্যক্তিগত এবং পার্সোনাল হিসাব নিকাশ করার জন্য তিনি কারো থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু তিনি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা হলে তখন তিনি প্রতিশোধ গ্রহণ করতেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। অর্থাৎ তিনি ব্যক্তিগত এবং পার্সোনাল হিসাব নিকাশের জন্য কোনো মানুষ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না। কিন্তু ইয়াহুদি, খ্রিস্টান এবং সাহাবায়ে কেরাম আল্লাহর নাফরমানি কাজে যখন জড়িয়ে পড়ত, আল্লাহর অশ্লীলতা বেহায়াপনা কাজের প্রতি যখন অগ্রসর হয়ে যেত, তখন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তিনি ওই মুহূর্তে প্রতিশোধ গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত পার্সোনাল হিসাব নিকাশ করার জন্য ওনাকে কেউ কষ্ট দিয়েছেন, এই কষ্টের তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে কাজ করত, ইসলামের এগেনিস্টে গিয়ে ইসলামের বিপক্ষে যখন সে দাঁড়াতো, তখন ওই মুহূর্তে আল্লাহর নবী প্রতিশোধ গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ব্যক্তিগত
আক্রোশ যদি কোনো মানুষ আমাদের ক্ষতি সাধন করে ফেলে, আমরা চেষ্টা করব তাকে মাফ করে দেওয়ার জন্য, কারণ মাফ করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে একটি মহৎ গুণ। এই মহৎ গুণকে সামনে নিয়ে আমাদের মাধ্যমে যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এবং আমরা যাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি, আমরা মাফ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাশীল, মাফ করে দিয়ে ভ্রাতৃত্ববোধ অটুট রেখে আমরা সামাজিকতা, রাজনৈতিক প্ল্যাটফর্মে সর্বস্তরে আমরা যেন বসবাস উপযোগী হতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে কাজটি না করার জন্য হুকুম দিয়েছেন, এটা হচ্ছে অভাবের কারণে কোনো সন্তানকে হত্যা করে ফেলা। এই যে আমরা টেলিভিশন, ফেসবুক, ইউটিউবে, গুগলে, ক্রোম ব্রাউজারে আমরা সার্চ করলে দেখতে পাই গোটা বিশ্বে এখন বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাদের পরিবারে একটা সন্তানই যথেষ্ট, 2টা সন্তানের অধিক নেওয়া আমাদের জন্য কর্তব্য নয়। এরকম বক্তব্য শোনা যায় নাকি যায় না? কথা বলেন, শোনা যায় নাকি যায় না? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধ্য অনুযায়ী, শারীরিক সক্ষমতা অনুযায়ী তোমরা যতটুকু পারো তোমরা সন্তান জন্ম লাভ করো। কেননা কিয়ামতের ময়দানে আমার উম্মত সবচাইতে বেশি এই গর্ববোধ যেন আমি কিয়ামতের ময়দানে করতে পারি। এখন আমরা সেই নবীর উম্মত দাবিদার হয়ে আমরা যদি 2টা সন্তানই যথেষ্ট এভাবে আখ্যায়িত করে আমরা যদি জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোলে আসক্তি হয়ে এই পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আমরা যদি আমাদের পরিবারে মেনটেন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সেই নবীর উম্মত দাবি করে আমরা কখনো দাঁড়ানোর সেই হিম্মত, সেই লজ্জাহীনতায় ভোগে আমরা কিয়ামতের ময়দানে উড্ডয়ন করা লাগবে। এই জন্য পশ্চিমা বিশ্বের সংস্কৃতি, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এটা যেন আমরা সামাজিক মুসলমান পরিবারে যেন এই সংস্কৃতি না ঢুকে, এরকম সিদ্ধান্ত, এরকম বাস্তবতার সম্মুখীন অবশ্যই আমার থেকে আপনার থেকে হওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম নিয়ন্ত্রণ না করার জন্য হুকুম দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাঈলের 31 নং আয়াতে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতা বিমোচন হওয়ার জন্য, অভাব অনটনের দারিদ্রতার সম্মুখীন হওয়ার ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলিও না, জন্ম নিয়ন্ত্রণ করিও না, বার্থ কন্ট্রোল তোমরা সম্পাদন করিও না। তোমাদেরকেও আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিক প্রদান করে থাকি এবং তোমাদের ভবিষ্যৎ, তোমাদের প্রজন্ম, তোমাদের সন্তান সন্ততি এদেরকেও আমি রিজিক প্রদান করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, অভাব অনটনের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে ভয় করিও না। ফিয়ার অফ পভার্টি, তোমরা দারিদ্রতাকে ভয়ে যদি সন্তানকে হত্যা করে ফেলো, ভ্রূণে আসার মাধ্যমে তোমরা বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করার মাধ্যমে তোমাদের ভ্রূণে সন্তান থাকা অবস্থায় এগুলোকে হত্যা করিও না। আর তোমরা তোমাদের সন্তানদেরকে যদি হত্যা করে ফেলো, এটা কবিরা গুনার মধ্যেই আমি লিপিবদ্ধ করে রাখলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে দেখেন, পশ্চিমা সংস্কৃতি, তাদের ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ফ্রান্স এরকম বিভিন্ন রাষ্ট্রে তারা ফরমান জারি করে দিয়েছে, সর্বোচ্চ 2টি সন্তানই যথেষ্ট। তারা বার্থ কন্ট্রোল করার জন্য ভ্রূণ তত্ত্বে, ভ্রূণে থাকা অবস্থায় তার নবজাতক শিশুকে হত্যা করার জন্য প্রায় 10টির উপরের বেশি তারা যন্ত্র মাধ্যম তারা আবিষ্কার করে ফেলেছে। যে যন্ত্রপাতি বর্তমান বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে, বিভিন্ন মেডিকেলে, বিভিন্ন হসপিটালে তারা এগুলো সার্জারি করার মাধ্যমে, যন্ত্র স্থাপন করার মাধ্যমে
নালী কেটে দেওয়ার মাধ্যমে এবং টিউব বন্ধ করে দেওয়ার মাধ্যমে তারা সন্তান জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সেই উৎসাহী সাধারণ জনগণের কাছে তারা পেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে জেনে নেন হুকম দব্বিত তাওলিদ, যেটা আরবির মধ্যে বলা হয় দব্বিত তাওলিদ, জন্ম নিয়ন্ত্রণ, কন্ট্রোল, বার্থ কন্ট্রোল, এটা জায়েজ কিনা। কিছু কিছু ওলামায়ে কেরাম সর্বপ্রথম 3টি স্তরে যদি কোনো নারী পড়ে তাহলে তার মাধ্যমে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, স্ত্রী যদি অসুস্থতায় ভোগে এবং ডাক্তার যদি পরামর্শ দেয় সন্তান নেওয়ার ফলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি, এরকম অসুস্থতা যদি দেখা যায় তাহলে ওই স্ত্রীর বার্থ কন্ট্রোল করা জায়েজ। 2 নাম্বার, দুগ্ধপোষ্য শিশু, অর্থাৎ একজন শিশু থাকা অবস্থায় আরেকজন শিশু যদি সে দিতে চায়, তখন দেখা যায় যে সমস্ত শিশু বর্তমানে আছে তাদের দুধের সমস্যা দেখা দিতে পারে, দুধ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটাও ডাক্তার যদি পরামর্শ দেয় তুমি আরেকজন সন্তান এই মুহূর্তে যদি কনসেপ্ট করো তাহলে তোমার সন্তান দুধ না পাওয়ার সম্ভাবনা বেশি, তখন ওই মুহূর্তে জন্ম নিয়ন্ত্রণ করা তার জন্য বৈধ। 3 নাম্বার, স্ত্রীর শারীরিক দুর্বলতা, এমন দুর্বলতা যেই সন্তান যদি গর্ভধারণ করে ওই স্ত্রীর মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি, শারীরিক অক্ষমতা, ধার প্রান্তে পৌঁছানোর ক্ষমতা বেশি, এক্ষেত্রে 3টি পদ্ধতির কারণে একজন স্ত্রী, একজন পরিবার জন্ম নিয়ন্ত্রণ ওলামায়ে কেরাম জায়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমরা তো এই 3টি বৈশিষ্ট্য যতটুকু না আসে আমাদের অন্যান্য চিন্তা চেতনা লালন করে আমরা জন্ম নিয়ন্ত্রণে আসক্তিতে পরিণত হয়ে গিয়েছি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, এই 3টি পদ্ধতি যদি কোনো স্ত্রীর মাধ্যমে পাওয়া যায় এবং চিকিৎসা বিজ্ঞান ডাক্তারও যদি পরামর্শ দেয় তার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ হবে। কিন্তু 40 থেকে 120 দিনের ভিতরে মিসক্যারেজ এবং তার গর্ভপাত করা ইসলাম এটা জায়েজ দিয়েছে। 120 দিনের পরে আপনি যদি মিসক্যারেজ করে ফেলেন, গর্ভপাত করে ফেলেন, তাহলে এটা আপনার জন্য হারাম হিসেবে সম্বোধন হয়ে যাবে। কারণ 40 থেকে 120 দিনের ভিতরে একজন শিশু তার ভ্রূণের মাধ্যমে পূর্ণাঙ্গ, পূর্ণ আকৃতিতে তার শারীরিক অবকাঠামো এখনো গঠন করা হয় নাই। 120 দিন পরে মানব আকৃতিতে ভ্রূণের মধ্যে একটা শিশু মাথা থেকে পা পর্যন্ত শারীরিক অবকাঠামো পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত হয়ে যায়। 120 দিনের পরে যদি ওই মুহূর্তে আপনি যদি আপনার সন্তান গর্ভপাত করে ফেলেন, মিসক্যারেজ করে ফেলেন, তাহলে এটা আপনার জন্য হারাম এবং কবিরা গুনার মধ্যে আপনাকে নিপতিত করা হবে না। উযুবিল্লাহি মিন যালিক। অসংখ্য মানুষকে দেখেন ডাক্তারের কাছে গিয়ে 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা নষ্ট করে ফেলে, এরকম পরিস্থিতি দেখা যায় নাকি যায় না? কথা বলেন, দেখা যায় নাকি যায় না? এটা স্পষ্ট কবিরা গুনাহ এবং হারাম হিসেবে আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে। এজন্য পশ্চিমা বিশ্বে প্রায় 10টির উপরের যন্ত্রপাতি তারা আবিষ্কার করে সন্তানকে নষ্ট করে ফেলার জন্য, মিসক্যারেজ করে ফেলার জন্য তারা যন্ত্রপাতি ব্যবহার করা শুরু করে। তন্মধ্যে দেখেন জন্ম নিয়ন্ত্রণ পিল, এরকম পিল খায় আমাদের স্ত্রী, আমাদের পরিবারও কিন্তু আছে। জন্ম নিয়ন্ত্রণ পিল যদি আপনার স্ত্রীকে সেবন করান, এটা পশ্চিমা সংস্কৃতিতে আপনি লালন করলেন এবং 3টি বৈশিষ্ট্য আপনার মধ্যে নাই, অবশ্যই আপনি কবিরা গুনার মধ্যে নিপতিত হয়ে গিয়েছেন। এবং ইনজেকশন পুশ করার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, এটা পশ্চিমা বিশ্বে আছে, বাংলাদেশের বিভিন্ন হসপিটালে দেখা যায়। এরপরে ইমপ্লান্ট, যেটা একজন স্ত্রীর এই যে বাহু এবং পায়ের উরু একটা ইনজেকশন ডিভাইসের মাধ্যমে পুশ করে দিয়ে স্থাপন করা হয়। এটার ভ্যালিডিটি সর্বোচ্চ 3 থেকে 4 বছর পর্যন্ত থাকে।
অর্থাৎ সে যদি সন্তান নিতে না চায়, ডাক্তারের পরামর্শে গিয়ে ইমপ্লান্টের মাধ্যমে, ইনজেকশন পুশ করার মাধ্যমে এমন একটা ডিভাইস তার বাহুর মধ্যে স্থাপন করে দেওয়া হয়, এটার ভ্যালিডিটি 3 থেকে 4 বছর। এই 3 থেকে 4 বছরের ভিতরে সে কখনো মা হতে পারবে না। এরকম ডিভাইস বাংলাদেশে কিন্তু এখন বাস্তবায়নে রূপান্তরিত হয়ে গিয়েছে। এরপর আরেকটা ইন্ট্রোটেরিন ডিভাইস। ইন্ট্রোটেরিন ডিভাইস, এই ডিভাইসটি একজন পুরুষকে দেওয়া হয়, অর্থাৎ অপারেশনের মাধ্যমে একজন পুরুষের যে শুক্রাণু নালী থাকে, এই নালী একেবারে স্থায়ী পদ্ধতি অনুসরণের মাধ্যমে কেটে ফেলে দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত সে আর বাবা হতে পারবে না। এরকম চক্রান্ত, এরকম চিকিৎসা কিন্তু আমরা মুসলমানরাই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আমরা গ্রহণ করি না। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে ভ্যাসেকটমি, এটাও একটা পুরুষ এবং মহিলাদের, যেটা টিউবের মাধ্যমে শুক্রাণু গ্রহণ করে ভ্রূণতত্ত্বের মাধ্যমে একজন মা যখন শুক্রাণু গ্রহণ করে, ওই শুক্রাণু গ্রহণ করার পদ্ধতি টিউব চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এটাও আজীবন স্থায়ী পদ্ধতি নারীদেরকে প্রণয়ন করা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নাফরমানি, কুফরি, কবিরা গুনাহ সংক্রান্ত জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, এগুলো যেন আমরা সামাজিক মুসলমান পরিবার থেকে আমরা যেন বিতাড়িত করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করব। এবং এই কবিরা গুনার মধ্যে যদি আমরা নিপতিত হয়ে যাই, সন্তান হত্যা করার অপরাধে কিয়ামতের ময়দানে আমাদেরকে হত্যাকারী খুনি সাব্যস্ত করে কিয়ামতের ময়দানে কাঠ করাই আমাদেরকে দণ্ডায়মান করাবে। এবং হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিচার কার্য শুরু করা হবে, এটা হচ্ছে হত্যার বিচার। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে হত্যা করলেন, দুনিয়ার মধ্যে আপনার মানুষদেরকে হত্যা করলেন, এই হত্যার বিচার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কবিরা গুনাহ থেকে আমরা যেন বাঁচতে পারি এবং সগীরা গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে মোচন করার মাধ্যমে পাক পবিত্র মুসলমান মুমিন হয়ে আমরা যেন কিয়ামতের ময়দানে উড্ডয়ন হতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলি আমিন।